1/8/2025 তারিখ ধুলিয়ান থেকে ফারাক্কা ব্যারেজ অবধি প্রায় 20 থেকে 21 কিলোমিটার একটা সাংঘাতিক জ্যামের মধ্যে পড়েছিলাম। গোটা রাস্তা সম্পূর্ণ ট্রাক দিয়ে অবরুদ্ধ। সামনে গিয়ে জানতে পারলাম ফারাক্কা ব্যারেজের সামনে একটা অ্যাপ্রোচ রোড তৈরি হচ্ছে। সেই অ্যাপ্রোচ রোডের জন্য সমস্ত গাড়িগুলো ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। একটা দিকে রাস্তা দেখতেই পাবেন, হাতের বাঁ দিকে আমরা এগোতে থাকছি, এবার উল্টো ফুটে চলে এসেছি, উল্টো লেন দিয়ে এবার যাচ্ছি। আর বাঁ দিকে দেখবেন সমস্ত ট্রাক সারি দিয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই অবস্থায় প্রায় 18 থেকে 20 কিলোমিটার জার্নি করার পর অনেক কসরত করে স্থানীয়দের সাহায্য নিয়ে অনেক বিপদের সম্মুখীন হয়ে ফারাক্কা ব্রিজটা ক্রস করি। এই মুহূর্তে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী ফারাক্কা ব্যারেজ পার করতে বেশ কসরত করতে হচ্ছে। প্রায় গোটা দিনটাই এই জ্যাম চলছে। সুতরাং হাতে অনেক সময় নিয়ে আসলে তবে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় পার হয়ে আসতে পারবেন। দেখতে থাকুন গোটা ভিডিওটা, বুঝতে পারবেন। ওইটা তো বন্ধই, হাত বার করো, লম্বা করে দাও, হাত লম্বা করে দাও, সামনে ফাঁকা আছে, আমি দেখেছি ট্রাকগুলো বেরিয়ে যা। দিয়ে যাবে পাশের জলের মধ্যে দিয়ে চলে যাবে। যাক যাক যাক, লাভ হবে কোনো? ভিতরে ঢুকলো, মাঝে তুমি কি করে যাচ্ছ? তুমি ভিতরে
এখনো উপায় নেই, শেষ হয়ে যাচ্ছে রাস্তা। মাঝে ঢুকবে না কোনো মতেই। বলছে বাঁ দিক দিয়ে বেরিয়ে যান, নাহলে পারবেন না। বাঁ দিক দিয়ে ওর কি ছোট গাড়িটা ওই দিকটা একটু ঢুকলো, কিন্তু সামনেটা ঢুকলো না। তোমার তো ওইদিকে নিতে পারছো না, তুমি এইদিকে নিতে পারছি না। জলে তো পড়বেই একটু। হ্যাঁ, চলো চলো, একটু জল পড়েছে, বেশি পড়েনি। ঠিক আছে, ঠিক আছে, চলো। সামনে আবার কি করলো? একেই ফলো করি, এই যখন গাইড করছি কি বলছো দেখি। বললো বাঁ দিক দিয়ে চলে। তো এখানে ইয়ে হয়ে না গেল, না, ওর কেউ একজন গ্যারেজ করে নামলো, দিল। হ্যাঁ? ওর তো কিন্তু বেরোনো যাবে না। ও তো ওখানে গ্যারেজ করলো, ঠিকই বলেছে ও। নাকি এই দিক দিয়ে কোনা দিয়ে বেরোচ্ছে? কোথা দিয়ে যাবো? কি বলছে? ও কিভাবে বেরোবো? খোলা আছে জানলা খোলা আছে। নামবো, এখানে নামবে? তাই নামবে? যাবো? নামবে না, ওদিকে দাঁড়াও, ওদিকে দাঁড়াও। নামবে না? দাও, দাঁড়াতে বলছি। দাঁড়াও। ও পারবে না আমার এটার জন্য? দাঁড়াও দাঁড়াও, নেমে যাও, ওইটা নিয়ে হাত দেখো। ডান দিকে চাপতে বলবো। থ্যাংক ইউ দাদা। একদম বাম দিকে মারেন, বাম দিকে। ট্রাক তো ওখানে আটকে আছে দেখছি। পুরো বাঁ দিক দিয়ে সোজা চলে যেতে ওই ড্রাইভার বলছিল। জায়গাটা কোনটা এটা? নিউ ফারাক্কা লেখা। এখানে এসে এই মুখে গিয়ে তো একই হবে মনে হচ্ছে। দেখো না এই জায়গার অবস্থা। হুম? এই বাঁ দিক দিয়ে সটকে যেতে হবে, ওই দিকে টানা যাবে না। এই বাঁ দিক থেকে, এই যে এর পিছনটাতে। দেখছি দাঁড়াও, দেখছি দাঁড়াও। শালা ট্রাকই আমাকে এইদিকেও যাবে। ও হ্যাঁ, ঠিকই বলেছে। যেহেতু তখন জিজ্ঞাসা করলাম তো, কিন্তু ওইটাই ঠিক ছিল। এই যে নেমে গেল। হুম? এই কোনাটাই ঠিক ছিল। এই ঠিক ছিল। এদিকে ওরা আসবে। না, ওই যে ওই ট্রাক গুলো কি তোমাকে এই রাস্তা ছেড়ে দেবে? ওরা কি এই রাস্তায় নামবে? ওদের তো রুট ও এটা। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু আর তোমাকে ছোট এইটা দিয়ে জায়গাটা যেতে ছোট হবে। হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে বুঝতে এটা পারলাম। দিয়ে যেতে হবে। ও ওই জন্য বললো ওইটা ধরে নিন আপনি। এখন তুমি এদিকে যেতে পারো। যেহেতু তখন জিজ্ঞাসা করলাম, আবার ঘুরে এসে খোলাই থাক জানলাটা। এখানে সব ছোট গাড়ি আটকে আছে। আর না এগোনোই ভালো। না, এগোনোই ভালো মনে হচ্ছে। এই যে ঘষে দিবে, আমি খালি সেটাই ভাবছি।
দাঁড়াবো কোন দিকে? এদের এই ওই যে- ওরাও তো সেই একই ভাবে এবার সামনে যেতে হবে এদের এদের পিছন পিছন সেই বিপদ কিচ্ছু নিতে পারছে না।